আজকে ভাবতেছি কিছু একটা বানিয়ে খাওয়া যাক, তো সেজন্য কিন্তু কয়েকটা আমি আলু বলে নিয়েছিলাম। আজকে কিন্তু আমি কিছু আলু ভাজি করব। তো অনেক দিন হয়ে গেল আলু ভাজি খাওয়া হয় না, তো সেজন্য কিন্তু আমাদের চুলার উপরে কড়াইটা বসে দিয়ে আগুনটা ধরে দিলাম। তো তারপরে কিন্তু ভাজনিটা ভালো করে মুছে নিচ্ছি যাতে ভাজনির উপরে কোনো ময়লা না থাকে। কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু এর ভিতরে আবার পেঁয়াজ মরিচগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আবার ঘর থেকে পিসা মরিচ নিয়ে আসলাম, কারণ যেটুকু মরিচ দিয়েছে এই মরিচটা ঝাল হবে না। তো সেই পিসা মরিচ কিন্তু এর ভিতরে দেবো। তো তারপরে কিন্তু সব কিছু দেওয়ার পরে আবার এর ভিতরে আলু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। তো তারপরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার ঢাকনাটা বের করলাম, করে ভালো করে ভাজি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলে আবার পুরা না যায়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে আজকের ভাজিটা, অনেক সুস্বাদু লাগবে। তো আর তারপরে এখানে অপেক্ষা করতেছি কখন একটু দেরি। কিছু ময়লা পড়েছিল চুলার পাশে, সেই ময়লাগুলো কিন্তু আমি কাপড়ের মাধ্যমে ভালো করে পরিষ্কার করলাম। তো করার পরে ভাজির ভেতরে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি যাতে ভাজিটা আরও সুস্বাদু লাগে। এইরকম ভিডিও আরও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আমি কিন্তু কম বেশি আবার রান্নাবান্না করতে পারি। জীবনে চলতে গেলে সব কাজই কিন্তু শিখতে হয়। তো আমাদের ভাজিও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এইরকম ভিডিও আরও দেখতে চান আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।